হ্যালো স্টুডেন্ট, তোমাদের মধ্য থেকে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সহ আজকে তোমাদের সামনে পোস্ট করছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যারা ক্লাস 10-এ পড়াশোনা করো, তোমাদের কাছে ভৌত বিজ্ঞানের বেশিরভাগ ছাত্রছাত্রীদের রয়েছে অভিনব ভৌত বিজ্ঞান, যেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের। তো আজকে প্রথম অধ্যায়, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে এবং কেন বলে। এটা টেক্সট বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, টেক্সট বইয়ের 2 নম্বর পৃষ্ঠা। রায়মার্টিনের 16 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের জন্য NO2 CFCর ভূমিকা লেখো। টেক্সট বই পেজ নাম্বার 3, সাঁতরার সহায়িকা বই 22 নম্বর পেজে 6 নম্বর কোশ্চেন এবং রায়মার্টিন বইয়ের 17 নম্বর পেজে 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 4, ওজোন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো। টেক্সট বইয়ের 3 নম্বর পৃষ্ঠা রয়েছে এবং রায়মার্টিনের সহায়িকায় 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর কোশ্চেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও কমানোর উপায় কি। টেক্সট বই রয়েছে 4 নম্বর পৃষ্ঠা, সাঁতরার 21 নম্বর পৃষ্ঠার 6 নম্বর কোশ্চেন এবং কমানোর উপায় রয়েছে সাঁতরার 27 পৃষ্ঠার 7 নম্বর কোশ্চেন। আর রায়মার্টিন বইয়ের 22 নম্বর পৃষ্ঠার 13 নম্বর কোশ্চেনের 4 দাগ। কোশ্চেন নম্বর 6, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায় কি বা প্রয়োজনীয়তা কি। টেক্সট বইয়ের 5 নম্বর পৃষ্ঠা রয়েছে, সাঁতরা রেফারেন্সের পেজ নাম্বার 31, কোশ্চেন নাম্বার 2। রায়মার্টিনের 34 নম্বর পৃষ্ঠার 3 নম্বরের 2 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। সাঁতরা রেফারেন্স বই পেয়ে যাবে তোমরা এটা 35 পৃষ্ঠার 11 নম্বর কোশ্চেন, রায়মার্টিনের 35 পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 4-এর 1 দাগে। কোশ্চেন নাম্বার 8, বায়ুমণ্ডলে স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি, কারণসহ লেখো। 2020 সালে পড়েছে কোশ্চেনটি। সাঁতরার বই তোমরা পেয়ে যাবে 23 নম্বর পৃষ্ঠার 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। সাঁতরা রেফারেন্স বইয়ের 32 নম্বর পেজের 6 নম্বর কোশ্চেন। কোনো জ্বালানির ক্যালোরিফিক মান কাকে বলে, এর একক কি। সাঁতরা রেফারেন্সের 34 নম্বর পৃষ্ঠার 6 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। বায়োফুয়েল বলতে কি বোঝো, এর ব্যবহার লেখো। সাঁতরার 35 নম্বর পৃষ্ঠার 14 নম্বর এবং 15 নম্বর কোশ্চেন। রায়মার্টিনের 42 পৃষ্ঠার 12 নম্বর কোশ্চেন। নেক্সট, এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য কি। 2018 সালে কোশ্চেনটি পড়েছে। এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরা রেফারেন্সের 36 নম্বর পৃষ্ঠার 25 নম্বর কোশ্চেন। নেক্সট, মিথেন হাইড্রেট কি। সাঁতরা রেফারেন্সের 36 নম্বর পৃষ্ঠার 26 নম্বর কোশ্চেন, 2018 পড়েছে। রায়মার্টিনের 44 নম্বর পৃষ্ঠার 15 নম্বর কোশ্চেন। একে ফায়ার আইস বলা হয় কেন, এটি তোমরা পেয়ে যাবে 37 নম্বর, সাঁতরার বইয়ে 37 নম্বর পৃষ্ঠার 27 নম্বর কোশ্চেন। রায়মার্টিনের 47 পৃষ্ঠার 10 নম্বর কোশ্চেনের 2 দাগ। ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি। তোমরা এর উত্তরটা রায়মার্টিন রেফারেন্স বই পেয়ে যাবে 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর কোশ্চেনের 1 দাগে। নেক্সট, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 24 নম্বর পৃষ্ঠার 8 নম্বর কোশ্চেন। নেক্সট, বর্তমান সৌর প্যানেলের 2টি ব্যবহার উল্লেখ করো। রায়মার্টিনের 37 নম্বর পৃষ্ঠার 11 নম্বর কোশ্চেন। মেথানোজেটিক ব্যাকটেরিয়া কি। এর উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 40 নম্বর পৃষ্ঠার 11 দাগের 2 নম্বর কোশ্চেন।
আশা করি তোমাদের এই কোশ্চেনও যদি প্রথম অধ্যায় থেকে পড়ো, এখান থেকেই তোমরা 90% মিনিমাম কমন পাবে। এর বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগে, তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 10-এর 2025-এর সমস্ত সাবজেক্টের সাজেশান এখানে প্রত্যেকদিন আমি লোড করব। ভালো থাকো, সুস্থ থাকো।